সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দর্শক, আজকে চলে আসছি জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা, পাঁচবিবি গরু ও মহিষের হাটে। তো দর্শক, দেখতে পাচ্ছি আজকে পাঁচবিবি হাই কোয়ালিটির দুইটা বাচ্চাই বলা যায় এখন মাংসের জন্য। ভাই বাচ্চাই তো বলা যায় এখনো তো দাঁতেনি না, দাঁতেনি এখনো, দাঁতেনি, বাচ্চাই বলা যায়। দুইটা বাচ্চা রয়েছে একদম হাই কোয়ালিটি। হ্যাঁ, অদাঁতের গুলা বাচ্চাই ধরবে। ঠিক আছে, হাই কোয়ালিটি দুইটা বাচ্চার কালেকশন রয়েছে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি কত সুন্দর। দেখেন, কোনো প্রকারের খুদ নাই শরীরে, নিখুঁত, একদম নিখুঁত। হ্যাঁ 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 চাচা, আল্লাহর রহমতে একদম নিখুঁত মাল। ভাইয়েরা বাসায় পালন করছে, কিভাবে পালন করছে আল্লাহ জানে, একটুকুও খুদ নাই। মাশাআল্লাহ, পাঁচবিবি হাটের সেরা কালেকশন বলা যায়। দেখেন কত সুন্দর মাল দুইটা। আমি একটু পুরাপুরিটা আগে দেখাই নেই ইনশাআল্লাহ। দেখেন, না না উঠছে চাচা, উঠছে। দেখেন একদম শৌখিন। দর্শক, এই মালটা হচ্ছে শৌখিন খামারিদের জন্য একদম পারফেক্ট। যারা শৌখিন ভাবে লালন পালন করতে চাচ্ছেন তাদের জন্য একদম পারফেক্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? এই যে সবাই কথা বলতেছে। হ্যালো, কতদিন লাগিনি তুমি? এই বছর দিয়ে রাখো। দেখি ভাইদের সঙ্গে একটু কথা বলে জানিয়ে নেবো আমি। চাচা কাঁদে কি কথা বলছি? ইনি কথা বলি। সালামু আলাইকুম ভাইয়া। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়ের বাসা কোন জায়গায় হইলো? আমার বাসা গোবিন্দপুর। গোবিন্দপুর। তো ভাই কি বাসায় লালন পালন করছেন নাকি কিনার মাল? না, লালন পালন করছি। লালন পালন করছেন। কতদিন যাবত লালন পালন করা হয়েছে মাল দুটা? ধরে নেন 1.5 বছর। 1.5 বছরের মতো মোটামুটি। মেলা দিন লালন পালন করছেন। অনেক ছোট বাচ্চা নিছিলেন মনে হয়। হ্যাঁ। তো ভাই সামনে তো গোপীনাথপুরের মেলা আছিল ভাই। গোবিনাথের মেলা ছিল, আমার লোক নাই তো এই কারণে। লোক নাই। গোপীনাথের মেলায় একটা অসুবিধা কি, সেটা হচ্ছে ওখানে যাওয়ার পর সর্বনিম্ন যতদিন পর্যন্ত 10-12 দিন থাকাল, মানে 10-12 দিন না ভাই, এক সপ্তাহ থাকতে হইতেছে তো এদিকে হ্যাঁ, এক সপ্তাহ থাকতে হতো। তো তারপরে দেখা যাক, বাচ্চা দুটার বয়স তো হয় নাই ভাই এখন, না? না না না, বয়স এই অবস্থায় মাংস আছে কিরকম এখন এরকম পার পিস? কত? 6 মণ পার পিস। 6 মণ একটু কম হবে চাচা। না, হতেও পারে। না চাচা, হতেও পারে, 12 মণ মাল হতে পারে, হতেও পারে, বলা যাবে না। চোখের আইডিয়া তো, হয় 2-4-5 কেজি বেশি হবে, না হয় 2-4-5 কেজি কম হবে, এই আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে চাচা এখানে দরদাম করতেছে। সালামু আলাইকুম চাচা। মাল দুটা পছন্দ হয়েছে তো? না পছন্দ এই যে সরাসরি দরদামে। কত? চাচা দাম চাওয়া হচ্ছে কত আপনার কাছে সেটা? আরে কষি তো দাম 340 দাম দিতেছি। 340 দাম দিচ্ছেন? ভাইরা তো মরে যাবে একদম। আটা ডলবো, আটা 800 টাকা কেজি, তাই দাম কষি। আমরা তো জমা করব। ও, জবাইয়ের হিসাব আলাদা, যারা পালন করবে তাদের হিসাব আলাদা। ঠিক আছে, হ্যাঁ, যারা জবাই করবে তাদের হিসাব আলাদা, আর যারা পালন করবে তাদের হিসাব আলাদা। যারা পালন করবে 2-4-10 হাজার টাকা তাদের কাছে ঠিক, হ্যাঁ, কোনো বিষয় না, যেহেতু লালন পালন করবে। এই যে দরদাম চলতেছে এই সাইডে। আরো তোমার সাথে কথা বলিনি চাচা, তুমি দরদাম করো। মাশাআল্লাহ দর্শক, এই সাইডে আরো কিছু বেশ কালেকশন আছে ইনশাআল্লাহ। এগুলার একটু বয়স এবং দরদাম সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। মাশাআল্লাহ সুন্দর কালেকশন, কোয়ালিটি ভালো আছে। চাচা এগুলা দাঁত হয়েছে না? হ্যাঁ, 2 দাঁত। 2 দাঁত করে বয়স হয়েছে। হ্যাঁ। দাম রাখা হয়েছে কেমন চাচা? দাম রাখছি 320। 320। কাস্টমার আজকে দাম দিচ্ছে কত? দাম দিচ্ছে 70, 75, কেউ বলছে 80। 270-75, যার চোখে যে এরকম আইডিয়া খাচ্ছে চাচা। হ্যাঁ, 80। কাস্টমার কিরকম বুঝতে পারতেছেন বাজারে? না, খুব ভালো কাস্টমার ভালো আছে না? হ্যাঁ। সেই তুলনায় আমদানি কম চাচা। আমদানি, কাস্টমার ভালো আছে। কাস্টমার হিসাবে আমদানি কম। হ্যাঁ, এগুলা জাত কি চাচা? এগুলা তো কালোই বলা যায়। না, অনেক জাত আছে, যেমন মুর্রা আছে, আপনার সিলেটি আছে, এগুলা জাতের কথা বলতেছি আমি। আর হ্যাঁ, আপনারা তো সঠিক বলতে পারবেন না, শখের বশে পালন করেন আপনারা। আমরা ছোট থেকে
থেকে নিয়ে হ্যাঁ হ্যাঁ, শখের বসে ছোট থেকে পালন করছেন। 6 মাস ছিলাম, 1 বছর ছিলাম। 1 বছর পর্যন্ত রাখছেন না? না, এটা বেশি ছিল। এটা বেশি ছিল। হ্যাঁ, বাচ্চা কিনা ছিল? এটা কিনা ছিল 1,20,000। 1,20,000 বাচ্চা কিনা ছিল। হ্যাঁ। যাই দেখেন চাচা, খাদ্য সহ প্রায় আপন 200 প্লাস। মেলা খুশি। 200 প্লাস। ওই যে এখন কৃষক করাই লাগবে। হ্যাঁ, এখন করতেই হবে চাচা। কৃষক না করলে কি হবে? আর যে কোনো একটা জিনিস লালন পালন করলে চাচা, বাসায় যদি ওই জিনিসটা না থাকে মনের মধ্যে একটা খুঁতখুঁতি থাকে যায় হুম। যে এই জিনিসটা আমার বাসায় নাই। হুম। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আশা করা যাচ্ছে চাচা বিক্রি হয়ে যাবে না? হ্যাঁ, বিক্রি হবে। বিক্রি হবে, যেহেতু কাস্টমার আছে, আমদানি হোক। মেয়ে মহিষ রয়েছে এখানে মাংসের। বেশি কথা কই না, ওই ওই বাচ্চা এই বাচ্চা ওই আমি তো ওই বাচ্চা আমি ওই দুই বাচ্চা মাশাআল্লাহ, মাংসের জন্য দেখতেছি। পছন্দ করবি। এটা চলবে না। ভাই এই 8 গুণ হবে, এই 8 গুণ 8 মণ টার্গেট করতেছে। 8.5 গুণ, এই 8.5 গুণ হবে। 8 মণ পর্যন্ত ওজন তাক করছে মহিষ। মাশাআল্লাহ, এই পাশে বাচ্চা আছে। এই যে সেম কোয়ালিটির বাচ্চা। এই যে এখানে একটা গাভিন মহিষ, গাব আছে মহিষটা। এই যে এগুলো সব পালটি, সব পালটি। বড় মহিষটা সম্ভব বিক্রি হয়েছে। এই যে এখানে দুইটা মেয়ে। ভাই মাংসের জন্য ভাই না? হ্যাঁ, তো এই যে ভাইয়ের কাছে দুইটা মাল আছে, মাংসের মাল। চাইলে সামনে ঈদেও জবাইয়ের জন্য নিতে পারেন, অথবা 2025 কুরবানির জন্য নিতে পারেন। একদম পারফেক্ট মাপের মাল। ভাই জোড়া দাম রাখা হয়েছে কত ভাইজান? ভাই 335 ভাই। 335। মোটামুটি তো আজকে কাস্টমার বেস্ট আছে ভাই। আছে কিন্তু সেই হ্যাঁ, কাস্টমার চাপের কাস্টমার নাই ভাই। ভাই চাপের কাস্টমার হবে, একটু সময় লাগবে। এই যে 2 পিস মাল ঢুকলো। মাশাআল্লাহ, সুন্দর কোয়ালিটি। এই দুটো মাল এই মাত্র আসলো। এখনো দরদাম চলেনি, ইনশাআল্লাহ দরদাম চললে জানাই দিবো। আমার বেরোতে বান কত জোড়া কত জোড়া কত রে মামা দেখছেন, মাল লাগবে, এই মাল লাগবে। খাই মাই দাম যাচ্ছে 5.5 লাখ। 5,50,000 টাকা চাওয়া দাম, তবে দরদাম করে নিতে হবে। মালগুলার ওজন মোটামুটি কিরকম হবে? সর্বনিম্ন তো 5 মণ হয় চাচা। ওই যে ওইটাই তো মনে করতে পারেন যে আপনার 4 মণ প্লাস, 8 মণ পার হয়ে যায়, প্লাস হতে হবে। 8 মণ প্লাস হবে না? 8 মণ প্লাস হতে হবে। হ্যাঁ, 8 মণের উপরে যাইতে হবে পার পিস। দরদাম চলছে।